শ্রমিক কি বলবে? কিছু বলবে? শ্রমিক কিছু বলবে? সোমবার সকাল থেকেই দেবলীনা নন্দীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুলকালাম। क्या मजाक चल रही है आपके यहाँ पे? শায়ক নামটা কেমন শোনা শোনা লাগছে না? হ্যাঁ, এই সে যে দেবলীনার ঘুমের সময় এসেছিল, দেবলীনার ঘুমের ওষুধ খাওয়ার ইনসিডেন্টের সময় এসেছিল। এই সে যে অলিভাবে খেতে তো গেছিল মাটন স্টেক, বাট খেয়ে এসেছে বিফ স্টেক। ভাই মানতে তো হবে, এক মাসের মধ্যে দুটা কন্ট্রোভার্সি, আর আমি সালে দিকে একটা করতে পারছি না। মেরে কো ভিউজ মাংতা হে। রিসেন্ট টাইমে শায়ককে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, বেচারা বাড়ি থেকে বেরোলেই ঝামেলা, কখনো মেয়েকে নিয়ে তো কখনো আবার ছেলেকে নিয়ে। ইউনিসেক্স বলে কথা। पता नहीं ऐसे डेंजरस सिचुएशन में मैं ऑटोमेटिकली आगे कैसे आ जाता हूँ। পলিটিশিয়ান আর এই ব্লগাররা, এদের মধ্যে একটা জিনিস খুব কমন, সারারা মুখ খোলেই খাওয়ার জন্য। मजाक चल रही है आपके यहाँ पे? আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম এটা। অ্যাজ এ হিন্দু আই এম নট ব্রাহ্মণ, আমি বৈরাগী ভাই। সো আমাদের বাড়িতেও ন্যাচারালি চিকেন খেলে আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হয়। পয়েন্ট ইজ, আমরা কোথাও খেতে গেলে, আর সেটা যদি কলকাতার মতো জায়গা হয়, তো কোনো রেস্টুরেন্ট বা হোটেলে ঢোকার আগে অনেক কিছু শুনে বা জেনেই ঢুকি, যেন কারোর দিক থেকে কোনো ভুল না হয়। এবার কথাটা হচ্ছে, যারা ব্রাহ্মণ তাদের মেবি অনেক কিছুই মানতে হয়। আচ্ছা তুমি মানো না, সেটাও ছেড়ে দিলাম, সবার আগে মানুষ সত্য। সালা ঢ্যামনা, তুমি এটা তো জানতে যে ওখানে বিফ পাওয়া যায়, জানা সত্ত্বেও তুমি খেতে গেছো মাটন। নাও এখন খাও পাবলিকের চাটন। अभी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रही है आपके यहाँ पे? ব্যাপারটা ঠিক এমন হলো না যে নন ভেজ হোটেলে গিয়ে তুমি ভেজ মেনু চাইছো, বিয়ে বাড়িতে গিয়ে সুন্দরী মেয়ে চোখে পড়া আর নিরামিষ খাওয়া দুটোই কাল্পনিক। সকালে ধোয়ার সময় সব ক্লিয়ার। শায়ক চক্রবর্তী, যার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম উইথ লাভ শায়ক। কমসে কম ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ছেলেদের মতো রাখতে পারতিস। निकल ले भाई तू। লাভটা তো বুঝলাম না, বাট এর ব্লগস গুলো দেখে অনেক কিছুই বুঝলাম। বান্ধবী ললিতা গহনা নেবে, ওই ব্লগ বানাতে হাজির। বান্ধবী হসপিটালে ভর্তি, ব্লগ বানাতে হাজির। বান্ধবীর বাড়িতে নতুন মেনু রান্না হচ্ছে, ব্লগ বানাতে হাজির। আরে ভাই, নিজের কিছু তো দেখা, থাকলে তো দেখাবে। শায়কের ভিডিওতে যত কোলাবোরেশন হয়, ব্যাটস অফ বলিউডেও অত হয়নি ভাই। প্রত্যেকটা ভিডিওতে র্যান্ডম পার্সন, কারণ শায়ক নিড ব্যাক সাপোর্ট। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। গায়ে পায়ে বিআই বেটা হলেই যে ম্যাচুরিটি আসবে তার কোনো মানে হয় না। ম্যাচুরিটি সেটা যখন তুমি নিজের ভালো মন্দ বিচার করে কোনো ডিসিশন নিতে পারো। তুই নিজেই গেছিস এমন রেস্টুরেন্টে যেখানে গো মাংস রান্না হয়, তারপর সোশ্যাল মিডিয়াতে এসে এপিসোডের উপর এপিসোড। এখন তো ভাই দেখছি ভিডিও ডিলিট। তো একটা কথা বলি, যে সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড দেওয়ার পর ডিলিট, আর বাথরুমে হাগার পর ফ্ল্যাশ যতই করো, গন্ধ তো থাকবেই ভাই। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি। ইতিহাস সাক্ষী আছে ভাই, বড় জিনিস একটু বেশি অ্যাট্রাকটিভ হয়, যেমন রেস্টুরেন্ট। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। তাহার আগে তুই নিজের ধর্ম খেয়ে তো দেখো ভাই, ন্যাচারালি আমি কোনো ধর্ম বা জাতি নিয়ে ভিডিওতে কথা বলি না, কারণ আমি মানুষে বিশ্বাসী। সে বলে কি নিজের ধর্ম মানবো না? আমি তোমার ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, বাট আমার ধর্মকে নিয়ে কোনো কথা বললে চুপও থাকবো না। জিনিসটা ঠিক এতটা সিম্পল। এইবার ব্যাপারটা হচ্ছে ভুলটা কার। ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? ম্যানেজার এসে কি তোর পোত্তা তুলে ধরবে নাকি? ম্যানেজার বি লাইক, मुझे क्यों तोड़ा? मान लिया आपको गलती, लेकिन मैं नहीं। একটা এত বড় ইনসিডেंट হয়ে গেল, আর পেছনের লোকগুলোকে দেখো যায় বিন্দাস খেয়ে যাচ্ছে ভাই। ব্যাপারটা তো আমার হালকা স্ক্রিপ্টেডই মনে হচ্ছে। जो भी था ये नहीं था, कोई तो दिया होगा ना। এটা কিন্তু হাসার একদম বিষয় আপনারা না। হাসছেন দাদা? হ্যাঁ, আপনারা কেন হাসছেন? শায়ক কি কোনো জোক মেরেছে নাকি? সেটা আলাদা ব্যাপার, মালটার মুখ দেখলেই হাসি পায়। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, কি করে করলেন এটা? ইন্টেনশনালি? দেখো ভাই, ইন্টেনশনালি হোক বা ভুল, যেটা হয়েছে সেটা যদি সত্যি হয়ে থাকে তো জিনিসটা খুবই বাজে হয়েছে। আমি তো মনে করি তদন্ত হওয়া অবশ্যই উচিত, যে এমন আরো কারোর সাথে করে নাকি এরা।
তো ব্যাপারটা হচ্ছে, আর যদি সত্যি করে থাকে তো শাস্তি পেতেই হয়। আর শায়ক মালটা নিজের ক্যারেক্টার সোশ্যাল মিডিয়াতে এমন বানিয়েছে যে ওই নিজে ভুল হোক বা ঠিক, ডাউট তো হয় ভাই। মালটা সালা ভিউজের জন্য সবকিছু করতে পারে। তো ওয়েটার যদি সত্যি করে থাকে তো শাস্তি তো অলরেডি পেয়েছে, সেই যতটুকুই হোক, আর বাদ বাকি হিসাব তো উপরে গিয়ে হবে। এবার আসি শায়কে, যার নাকি মাথার একটা চুল পড়ে গেলেও সে ভিডিও বানায়, আর আজ তার এত বড় একটা পাপ হয়ে গেল। কই কোনো পূজা আচ্চার ভিডিও দেখলাম না। আর অনেকে তো বলছে যে ধর্ম নিয়ে যে সব কথাগুলো বলেছে পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল আছে। আমার কথা না ভাই, পাবলিক বলেছে। আমি এসব ভাই, আমি পলিটিক্সে আমি বিশ্বাসী নয় ভাই, ঠিক আছে? আমি ভালোবাসাতে বিশ্বাসী। সো লাভ ইউ। যত দেখছি শায়ক ওই যে ব্লগ বানায়, তাকে কেউ মাটন বলে গরুর মাংস খাইয়ে দিয়েছে কোনো কলকাতা কোনো রেস্টুরেন্টে। আমি জানি না পৃথিবীর সমস্ত ইনজাস্টিস ওর সাথেই কেন হয়। তা তো ঠিক যে সব ইনজাস্টিস এর সাথেই হয়। বাড়িতে কোনো অনুষ্ঠানে ক্যাটারারের সাথে ঝামেলা, বন্ধু খেয়েছে ঘুমের ওষুধ, নাম জড়িত হলো এর, সেখানেই ঝামেলা। আর এখন এসে এই বিফ নিয়ে, তা বলছি বিড়াল নিজে রাস্তা কাটে নাকি ভিউজের জন্য জোর করে কাটাস? আমি জানি যে আমি যেটা অর্ডার করেছি সেটাই পাবো, সেটা আমি খাচ্ছি। খাওয়ার সময় দেখছি আরো একটা অর্ডার চলে এলো। আপনি ভুল করলেন মানে? আপনি জানেন আমি ব্রাহ্মণ। ভাই সালা পুরা বিফ স্টেকটা খাওয়ার পরে ওর মনে পড়লো যে ওর ধর্ম নষ্ট হয়েছে। তা বলছি কি, অমন মুখ রেখে লাভ কি যার কোনো স্বাদ ফিল করার ক্ষমতা নেই? আমি চিকেন মাটন দুটাই খাই, সে বলে চিকেন খেয়ে মটনের স্বাদ পাবো, তা তো না। আর অপরদিকে তুমি খেলে বিফ আর স্বাদ পেলে মটনের? হাও, যে রান্না করেছে সে কি জাদুঘর নাকি? তুমি গেছো এমন রেস্টুরেন্টে যেখানে সেম প্লেটে করে বিভিন্ন রকম ডিশ সার্ভ করা হয়, তখন তোমার ব্রাহ্মণত্ব কোথায় গেল? हाँ भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? হ্যাঁ, মজাক চল রা হ্যায়। আমি চেয়েছি মটন আর আমাকে বিফ দেওয়া হলো। কেন দাদা, তুমি কি হরিণের মাংস এক্সপেক্ট করেছিলে নাকি যে ওই টাকার মধ্যে হরিণ তোমাকে সার্ভ করে দেবে? ভালো কন্ট্যাক্টও গড়ে তুলতে চাই না, কারণ তোমরা এতটাই খারাপ। আই হোপ তোমাদের ছেলে মেয়ের সাথেও সেম জিনিস কেউ করুক। এই ভিডিওটার নিচে জাস্ট পাবলিকের কমেন্টস গুলো দেখো। খেয়ে দিয়ে টাকা না দেওয়ার ধান্দা ছিল। আরে ওটা তো ফুড ব্লগারদের কাজ। তোর ঝামেলা লগ্ন, তাই ঝামেলা হয়, এটা কিন্তু ঠিক। সালা যেখানেই ঝামেলা সেখানেই শায়ক। 78টা হাজমোলা খেয়ে নিতে পারতিস এত মুজরা না করে। ভাই হতেই পারে ভাই, বন্ধু 78টা ঘুমের ওষুধ খেয়েছো, 78টা হাজমোলা খেয়ে নেবে ভাই। কথা আমার জড়াই যাচ্ছে। তো ভাই লাস্টলি আমি এটাই বলবো যে কে ঠিক কে ভুল বিচার করা আমরা কেউ নয়। তো যেই জিনিসটা হয়েছে এটার বিচার একমাত্র ভগবানই কে জানে। কারণ দেখো ভাই, নিজ ধর্ম নিজের কাছে, যার যেটা ধর্ম সেটা তো মানতেই হবে। তো এটা নিয়ে তোমাদের কি মন্তব্য প্লিজ কমেন্টসে তোমরা জানিও। তো আর আজকের মতো ভিডিও কোনটা ভালো লাগছে কমেন্টসে অবশ্যই জানো। পিস আউট, সাবস্ক্রাইব গাইস।